আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাউনী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের পাঠদানের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়ে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। চিত্রে তোমরা খেয়াল করে দেখো, একটি বস্তুর ভর এ 40 কেজি এই বস্তু, আর বি বস্তুর ভর হলো 20 কেজি। বস্তু দ্বয়ের মধ্যবর্তী বলের মান হলো 53.384 গুণন 10⁻⁻11 নিউটন, আর এদের মধ্যবর্তী দূরত্ব হলো 10 মিটার। প্রশ্নে হলো অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবকের মান কত, মহাকর্ষ ধ্রুবকের মান কত। তাহলে প্রথম প্রশ্ন যেটা আমি চাবো সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। চিত্রে খেয়াল করে দেখো, এ এবং বি দুটি বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 10 মিটার। এ বস্তুর ভর 40 কেজি, বি বস্তুর ভর হলো 20 কেজি। তারা পরস্পর 10 মিটার দূরত্বে অবস্থান করে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বল হলো 53.384 গুণন 10⁻⁻11 নিউটন। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কি অংশ আছে আমরা একটু লিখে নিই, কি অংশ দেওয়া আছে। এখানে এ বস্তুর ভর এটা আমি m1 দিয়ে প্রকাশ করি, 40 কেজি। আচ্ছা, বি বস্তুর ভর m2 দিয়ে প্রকাশ করি, সেটি হলো 20 কেজি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব আমি ডি দিয়ে প্রকাশ করি, ডি সমান 10 মিটার। মধ্যবর্তী আকর্ষণ বল এ ও বি এর মধ্যবর্তী বল F সমান 53.384 গুণন 10⁻⁻11 নিউটন। নিউটনকে আমি সংক্ষেপে n দিয়ে প্রকাশ করলাম, নিউটন। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি সমান হোয়াট। তোমার খেয়াল করে দেখো, আমরা জানি F সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার, বা এখান থেকে আমি জি এর মান বের করব, জি সমান এফ ডি স্কোয়ার বাই m1 m2, অর্থাৎ এফ সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে জি সমান এফ ডি স্কোয়ার বাই m1 m2। আমরা মান বসিয়ে নিই। এফ এর মান হলো 53.384 গুণন 10⁻⁻11 নিউটন। আচ্ছা, এত নিউটন। আর ডি এর মান হলো 10 মিটার, উপরে স্কোয়ার আছে দিলাম। m1 হলো 40 কেজি গুণন m2 হলো 20 কেজি। এটা সমাধান করলে যে মানটা আসে, আমরা সমাধানটা দেখে নিই। তোমরা খেয়াল করে দেখো কত আসে। হ্যাঁ, আমরা গুণ করে নেই। 53.384 গুণন 10⁻⁻11 গুণন 10 স্কোয়ার ভাগ
40 গুণন 20, তো আমাদের আসে 6.673 ইন্টু 10⁻⁻11 আসছে হলো 6.673 ইন্টু 10⁻11। আচ্ছা, এককটা আমরা লিখব, খেয়াল করো, মহাকর্ষ দ্রব্যের একক নিউটন লিখলাম, মিটার উপরে স্কয়ার, নিউটন মিটার স্কয়ার বাই কেজি, আর কেজি গুণ করলে কেজি স্কয়ার, সেটি অবলিক দিয়ে নিচে হবে। অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক জি এর মান হলো 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, অর্থাৎ এটি হলো মহাকর্ষ ধ্রুবকের মান। আমাদের 1 নাম্বার শেষ, এবার আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার প্রশ্নে বলছে যে 2 নাম্বার বলছে ভরকে দ্বিগুণ, এ ও বি বস্তুর ভরকে দ্বিগুণ এবং এদের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে বলের কি পরিবর্তন হবে? এটা হলো 2 নাম্বার প্রশ্ন। তাহলে খেয়াল করে দেখো, এ বস্তুর ভর ছিল 40 কেজি, একে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে 80 কেজি, এবং বি বস্তুর ভর হলো 20 কেজি, আমি দ্বিগুণ করলে হবে 40 কেজি। তাহলে এখানে ভরকে দ্বিগুণ করলে কত হবে? পরিবর্তিত ভর, এ বস্তুর পরিবর্তিত ভর আমরা m1 দিয়ে প্রকাশ করছিলাম, তাহলে m1 প্রাইম সমান, ভরকে আমরা কত দ্বিগুণ করে বলছে, ভরকে দ্বিগুণ করতে হবে, তাহলে 40 গুণন 2 কেজি সমান 80 কেজি। তাহলে বি বস্তুর পরিবর্তিত ভর m2 প্রাইম সমান ছিল 20 কেজি, আমরা বলছি দ্বিগুণ করতে হবে, তাহলে হবে 40 কেজি। আর মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে করতে হবে, মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক, পরিবর্তিত দূরত্ব ডি দিয়ে প্রকাশ করেছিলাম, এটি ডি প্রাইম সমান হলো 10/2 মিটার সমান 5 মিটার। পরিবর্তিত বল এফ প্রাইম সমান পরিবর্তিত বল এফ প্রাইম। পরিবর্তিত বল এফ প্রাইম হলে আমরা জানি এফ প্রাইম সমান জি m1 m2 প্রাইম বাই ডি প্রাইম স্কোয়ার। আমরা মানটা বসিয়ে নিই, জি এর মান হলো, আমরা জি এর মান এটা জানি, ফিক্সড একটি মান, যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 গুণন 10⁻11 নিউটন
মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মানটা আমরা লিখে নিই 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11। আমরা শর্টকাট করি, এককটা লিখব না। পরিবর্তিত ভর 80, m1, তারপর m2 প্রাইম হলো 40, আর ডি এর মান হলো 5 স্কোয়ার। বলের একক নিউটন আমরা সরাসরি লিখে দিই। এখন সলিউশন করলে যে রেজাল্ট আসবে সেটি হলো 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 গুণন 80 গুণন 40 ভাগ 5 স্কোয়ার। আমার মান আসছে 85 গুণন 10 টু দি পাওয়ার 10, 1 2 3 4 5 6 7 8 10, 10 টু দি পাওয়ার মাইনাস এখানে -10 নিউটন, 10 টু দি পাওয়ার -10 নিউটন। তাহলে ক হতে পাই বা উদ্দীপক হতে পাই, F সমান সমান 53 সরি এটা ইংলিশ হয়ে গেছে, আচ্ছা 53.384 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন। এখানে আমরা শেষ পর্যায়ে আসি, তাহলে আমরা লিখতে পারি যে এফ প্রাইম বাই এফ সমান সমান এফ প্রাইমের মান হলো 85 গুণন 10 টু দি পাওয়ার -10 নিউটন, আর এফ এর মান 53.384 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন। আমরা সমাধান করে যে অংশটা পাই সমাধান করে 53.384 গুণন 10 টু দি পাওয়ার -11 আসছে 16। তাহলে বা এফ প্রাইম বাই এফ সমান 16 বা এফ প্রাইম সমান 16 গুণন এফ, অর্থাৎ পরিবর্তিত বল পূর্বের বলের 16 গুণ। তাহলে আমরা কী লিখতে পারি, অর্থাৎ পরিবর্তিত বল পূর্বের বলের 16 গুণ, পরিবর্তিত বল পূর্বের বলের 16 গুণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অঙ্কটা তুলে নাও। পরিবর্তিত আমরা প্রথম এই অংশটা করেছি, এই অংশের পরে হলো এই অংশ করতে হবে, অর্থাৎ পরিবর্তিত বল পূর্বের বলের 16 গুণ। তো আমরা আরেকটা সমস্যার সমাধান করব, যে দুটি বস্তু এ ও বি। ধরো এ একটি বস্তু যার ভর হলো 600 গ্রাম বরের একটি বস্তু, এবং বি আরেকটা বস্তু, ছোট্ট একটা বস্তু আঁকাবো, বি আরেকটি বস্তু যার ভর হলো 2 কিলোগ্রাম। আচ্ছা 2 কেজি বা কিলোগ্রাম, এটা হলো বি বস্তু। আচ্ছা তাদের মধ্যবর্তী দূরত্ব হলো, তাদের মধ্যবর্তী দূরত্ব 50 সেমি। তাদের মধ্যবর্তী দূরত্ব 50 সেমি। প্রথম প্রশ্ন হলো আমার, বি বস্তুর ওজন কত? বি বস্তুর ওজন কত?
2 নাম্বার প্রশ্ন, এ বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? ওজনের কি পরিবর্তন হবে? আমার দুটো প্রশ্ন এখানে। ধরো, এ একটি বস্তু যার ভর হলো 600 গ্রাম, বি আরেকটা বস্তু যার ভর হলো 2 কেজি এবং বস্তুদের মধ্যবর্তী দূরত্ব হলো 50 সেমি। প্রথম প্রশ্ন, বি বস্তুর ওজন কত? চিত্রে খেয়াল করো, বি বস্তুর ওজন, প্রথম প্রশ্ন হলো বি বস্তুর ওজন কত। তাহলে এখানে বি বস্তুর কি দেওয়া আছে? খেয়াল করো, এখানে বি বস্তুর ভর দেওয়া আছে। বি ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। তাহলে বি বস্তুর ভর এম ভি দিয়ে প্রকাশ করি। এম ভি সমান 2 কেজি। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে বলছে বি বস্তুর ওজন কত? আমরা জানি যে ওজন ডাব্লিউ সমান এম জি। বি বস্তু যেহেতু, খেয়াল করে দেখো, বি বস্তুর ওজন ডাব্লিউ ভি দিছি, যেহেতু বি বস্তুর ওজন ডাব্লিউ সমান এম জি। এম ভি হলো বি বস্তুর ভর আর জি হলো ওজন, জি হলো অভিকর্ষ ত্বরণ। মান বসিয়ে নিই, 2 কেজি গুণন, যাই হোক 2 কেজি গুণন 9.8 না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমাধান করলে হবে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 19, 8 দুগুণে 16, 6, 9 দুগুণে 18, 19। আচ্ছা, 19.6 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এ বস্তুর ওজন, এটা মানে নিউটন। তার মানে 19.6 নিউটন আমরা বলতে পারি। অর্থাৎ বি বস্তুর ওজন হলো 19.6 নিউটন। ওজনের একক নিউটন, বলের একক নিউটন। আমরা জানি ওজন যেহেতু এক ধরনের বল, তাই ওজনের একক নিউটন। অর্থাৎ বি বস্তুর ওজন হলো 19.6 নিউটন। সুতরাং বি বস্তুর ওজন 19.6 নিউটন। এবার বলছে এই বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? তোমরা খেয়াল করে দেখো, এই বস্তুটিকে আমরা যদি চাঁদে নিয়ে যাই, এই বস্তুর ক্ষেত্রে আমরা কাজ করব নাম্বার 2। এখানে নর্মালি এই বস্তুর ভর কত? এখানে এ বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করি। এ বস্তু যেহেতু এম এ সমান 600 গ্রাম। কেজি বানাইতে হলে 600কে কেজি বানাইতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.6 কেজি। অভিকর্ষ ত্বরণ আমরা জানি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 লিখে নিই, 8। আচ্ছা, তাহলে এ বস্তু চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? নর্মালি এ বস্তুর পৃথিবীতে ওজন হবে, এই বস্তুর ওজন ডাব্লিউ সমান এম এ জি। এম এ হলো 0.6 কেজি গুণন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গুণ করলে যেটা হবে, আমরা গুণটা করে নেই। আচ্ছা, 0.6 গুণন 9.8 আসছে হলো 5.88, 5.88 ওজনের একক নিউটন আমরা লিখতে পারি। আচ্ছা, এই বস্তু চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? আমরা জানি কোনো বস্তুকে চাঁদে, পৃথিবীতে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8, আর এটাকে যদি আমি চাঁদে নিয়ে যাই, তার অভিকর্ষ ত্বরণের মান হবে 6/1, অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1, যা আমরা সূত্রে পড়েছি। তাহলে চাঁদে নিয়ে গেলে
অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান সমান আসবে 9.8 ভাগ 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই যে মানটা আসবে সেটা হলো আমরা লিখে নেই 9.8 ভাগ 6 ভাগ 6 1.63 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদে নিয়ে গেলে চাঁদের ওজন হবে, এ বস্তুটি চাঁদে নিয়ে গেলে আমরা যদি প্রাইম দিয়ে প্রকাশ করি চাঁদে ওজন হবে এম এ জি প্রাইম। এম এর মান হলো 0.6 কেজি আর জি প্রাইমের মান হলো 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হলো 0.6 গুণন 1.63 আসছে হলো 0.978 0.978 নিউটন। তোমরা খেয়াল করে দেখো যে পৃথিবীতে একটি বস্তুর ওজন হলো 5.88 যদি হয়, চাঁদে নিয়ে গেলে ওজন হইল 0.987। তাহলে ওজনের পরিবর্তন হবে, WA মাইনাস W প্রাইম সমান 5.88 বিয়োগ 0.978 এত নিউটন। আমরা বিয়োগটা করে নেই। বিয়োগ 5.88 4.902 সমান 4.902 নিউটন। অর্থাৎ পৃথিবীতে যদি বস্তুটির ওজন হয় যদি হয় 5.88 নিউটন, বস্তুটিকে যদি আমি চাঁদে নিয়ে যাই তাহলে ওজন হবে 0.978। তাহলে ওজনের পরিবর্তন হলো 4.902। অর্থাৎ পৃথিবীতে একটি বস্তুর ওজন যদি যাই হয়, চাঁদে ওজন তার পরিবর্তন হবে। আমরা জানি বস্তুর ভর অপরিবর্তনীয়, বস্তুটিকে পৃথিবীতে থাকুক বা অন্য কোনো স্থানে থাকুক না কেন ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু স্থানভেদে ওজনের পরিবর্তন হয় অভিকর্ষজ ত্বরণের জন্য। কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকৃতি না হওয়ার কারণে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণে ওজনের স্থানভেদে পরিবর্তন হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।